ভারতের পাহাড়ি ঢল থেকে নেমে আসা বন্যায় ডুবে গেছে দেশের ১২টি জেলা। ভয়াবহ বন্যায় দুর্বিষহ দিন পার করছে এসব এলাকার বাসিন্দারা। তবে অসহায় এসব বন্যা আক্রান্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে এই ফাউন্ডেশনটি। আজ দুপুরে সংস্থাটির বিশাল এ কর্মযজ্ঞ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত। এ সময় তিনি বিস্তৃত এলাকা জুড়ে বিশাল এ কর্মযজ্ঞ পরিদর্শন করেন। এখানে প্রায় ২,০০০ স্বেচ্ছাসেবক এসেছেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন, আমি ব্যক্তিগতভাবে দেখেছি, চিনেছি। আবার ঢাকা ইউনিভার্সিটির সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, বিভিন্ন ব্যবসায়ীরা এসেছেন। তো এমন ছোট ছোট শিশুরাও এসেছে, তারা প্যাকেজিংয়ের কাজে হেল্প করছে। আমাদের ইতিমধ্যে ৫-৭টি গাড়ি ইতিমধ্যে স্পটে পৌঁছে গেছে এবং মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যাম্প, সেখানে আমরা আজকে সকালে ২ ট্রাক মালামাল হস্তান্তর করেছি, ৩ ট্রাক গত রাতে চলে গেছে। আজকে আমি নিজে ইনশাল্লাহ ঘন্টাখানিক পর স্পটে যাব এবং আমার সাথে এখান থেকে আরও ৫টা লরি আশা করি মাল যাবে এবং এভাবে রাতে আবার যাবে, আবার সকালে যাবে। আমরা ৩টা লেয়ারে কাজ করি। আমরা ২ কেজি করে চিড়া, ২ কেজি করে খেজুর এবং ১ কেজি চিনি, ১ কেজি লবণ, চিনি লবণ দিচ্ছি যদি স্যালাইন বানানোর প্রয়োজন হয়। এই জিনিসগুলো আমরা দিচ্ছি প্রাথমিকভাবে ২০,০০০ পরিবারকে। এখনও রান্না করার পরিস্থিতি নেই, আমরা শুকনা খাবার দিচ্ছি। খেজুর ৪-৫টা খেলে খাবারের কাজ হয়ে যায়। সেই সাথে আমরা একটু পানি শুকোতে শুরু করলে কাল বা পরশু সকাল থেকে আমরা চাল ডাল সহ ভারী খাবার দেব। এরপর তারা যখন ঘরবাড়িতে যাবেন তখন আমরা ২৫ কেজি করে চাল ইনশাআল্লাহ আশা করছি যে আমরা ২০,০০০ পরিবারকে দেব। এরপরে 4th লেয়ারে গিয়ে আমরা ৪,০০০ পরিবারকে ঘর বানিয়ে দেওয়ার প্ল্যান করেছি। পরিপূর্ণ ঘর বানাতে না পারলেও ৪ বান করে টিন এবং কিছু নগদ টাকা ১০ বা ২০,০০০ টাকা, যেটি আমাদের সুযোগ হয় আমরা এটা দেবো। এখনও পর্যন্ত আমাদের কাছে ফান্ড এসে সব পৌঁছায়নি। আলহামদুলিল্লাহ গত ২৪ ঘন্টার ভিতরে প্রায় ৩ লক্ষ মানুষ আমাদেরকে অনলাইনে ডোনেশন করেছেন।